আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে সিলেটের সুরমা পয়েন্ট এলাকায় যারা আসলে সিঙ্গা লাগান ব্যাজ জাতি তাদের মধ্যে সংঘর্ষ চলছে। তারা একে অন্যকে আক্রমণ করছেন, ভেজাল করছেন এবং এই এলাকা জুড়েই কিন্তু তারা থাকেন সবসময়। আমরা আজকে এই একটি ভিডিও এখানে দিচ্ছি। পাশাপাশি এখানে আরও কিছু খারাপ কাজে জড়িত কিছু মহিলারাও রয়েছেন। আপনারা দেখছেন যে এরা এখানে বসা আছেন। তো এখান নিয়ে বা এই জায়গা নিয়ে আমরা অনেক নিউজ করেছি, কিন্তু এদেরকে কখনো মানে প্রতিহত করা যায় না, এদেরকে কখনো সরানো যায় না। এই যে দেখেন, আমরা দেখাচ্ছি তাদেরকে, তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিশেষ করে এদের কারণে সিলেটের মান বা এদিকে আমাদের ভালো ভালো মা বোনেরা বা কোনো কাজে মা বোনেরা যারা আছেন তারা চলাচল করতে অনেকটা অসুবিধা হয়। তো সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা ক্যামেরা দেখে তারা পালাচ্ছেন। আপনারা দেখেন, তারা এখন এখানে দাঁড়াতে চাচ্ছেন না, তারা এখানে ক্যামেরার দিকে তাকাচ্ছেন আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন বা আউট হয়ে যাচ্ছেন ক্যামেরা থেকে। এখানে ঝগড়া চলছে, আপনারা দেখেন। তো এদের কারণে কিন্তু এই সমস্যাটা ঘটছে। আপনারা দেখেন কিভাবে এই সমস্যাটা ঘটতেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক, আমরা সবসময় আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করে যাই। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। এখানে বেশ কিছু সময় থেকে তারা ঝগড়া করছেন, একে অন্যের সাথে লাগালাগি করছেন। আপনারা দেখছেন এখানে পার্টি 2-3টা পার্টি হয়ে গেছেন এবং তারা ঝগড়া শুরু করে দিয়েছেন। তো এদের নিয়ে আপনাদের বক্তব্য কী? এবং পাশাপাশি এখানে যারা অসামাজিক কাজে লিপ্ত আছেন তারাও কিন্তু এখানে আছেন। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে তারা এই যে ওই পাশে গিয়ে আমাদের ক্যামেরার আড়াল হয়েছে, এই যে আছেন তারা, আপনারা দেখছেন এখানে বেশ কয়েকজন আছেন। তো তারা সবসময় অসামাজিক কাজে জড়িত থাকেন। এই রাস্তা দিয়ে বা এখান দিয়ে এই যে অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী বা বিভিন্ন কাজে মহিলারা এদিকে যাতায়াত করেন, তাদের অনেক সময় লজ্জায় পড়তে হয়। এই বিষয়টা আমাদের দায়িত্বশীল যারা আছেন আপনাদের অবশ্যই একটু সুদৃষ্টি কামনা করছি। এই জায়গাটা কমপক্ষে ক্লিন করা যায় কীভাবে, এদেরকে বিতাড়িত করা যায় কিভাবে, সিলেটের মান কিভাবে রক্ষা করা যায়, এই জায়গাটা অনেক একটি বিভিন্ন দিক দিয়ে এই জায়গাটা এই জায়গাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আজকের সিলেটের যে ভিডিও, এই যে দেখেন, এই যে বসে আছে, এই যে দেখেন, এই দেখছেন বসে আছে, এই দেখেন বসে আছে এখানে। এখানে আরেক ভালো ভালো পরিবারের মেয়েরা এদিকে যাতায়াত করতে হয়, তারা কিন্তু অনেক সময় অনেকটা বিপদে পড়ে। এই যে বসে আছে, এরা অসামাজিক কাজে লিপ্ত। এই যে বসে আছে যে মেয়েটা, আপনারা দেখে, সে কিন্তু অসামাজিক কাজে লিপ্ত। তো এরা এখানে সবসময় থাকেন, একদম রাত 12টা-1টা পর্যন্ত এখানে থাকেন। সকাল থেকে তারা এখানে থাকেন। আপনারা দেখেন, আমরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, সে প্রকাশ্য বলছে যে সে যৌনকর্মী। এখানে একজন থাকেন একজন মেয়ের কাছ থেকে। তো পাশাপাশি আমরা আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা তুলে দিচ্ছি। সিলেট সুরমা পয়েন্টের যে অবস্থা আপনারা দেখেন, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যানজট নিরসনের লক্ষ্যে যে কাজ করা হয়েছে সেটার জন্য ধন্যবাদ জানাতে হয়। ফুটপাত দখল মুক্ত করেছেন সিটি কর্পোরেশন, সেটার জন্য ধন্যবাদ জানাতে হয় সিটি কর্পোরেশন দায়িত্বশীলদের। এখানে সিলেটের যে উন্নয়ন সেটা কিন্তু অনেক চমৎকার উন্নয়ন হচ্ছে, যেটা বাংলাদেশের অন্য অন্য সিটি কর্পোরেশন থেকে সিলেট এগিয়ে আছে। আপনারা দেখছেন সিলেটের বর্তমান রাস্তাঘাট চত্বরগুলো, এটা হচ্ছে নাগরিক চত্বর, এটার নাম দেওয়া হয়েছে সুরমা পয়েন্ট এলাকা এবং তালতলা রোড। তো এই এলাকা জুড়েই কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে পুরা সিলেট জুড়েই। কিন্তু যেটা আমরা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, এই যে মহিলারা এখানে বসে বসে পুরুষ বা মহিলা গেলে হাত দিয়ে ডাকে বা ইশারায় ডাকে তারা, ভাই 999 কল করুন। হ্যাঁ, অবশ্যই 999-এ কল করার দরকার আছে। তবে এই বিষয়গুলো তো আসলে প্রশাসনের পাশেই, এই যে প্রশাসনের গাড়ি,
তো একদম থানাও পাশে, এখানে বন্দরবাজার পুলিশ ফাঁড়িও পাশে, এখানে তো আর কল করার দরকার মনে করছে না। বা এই বিষয়ে তারা একটু সচেতন হলেই কিন্তু এরা আসলে এখানে ঝামেলা সৃষ্টি করবেন না, ঝামেলা সৃষ্টি করতে পারবেন না। বা এই যে খারাপ মেয়ে যে দাঁড়িয়ে আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে এই যে এই মেয়েদের কারণে আসলে সমাজ নষ্ট হচ্ছে, নতুন প্রজন্ম যারা আছেন তারাও নষ্ট হচ্ছেন। আপনারা দেখেন তাদের রাত পোহালেই কিন্তু কাজ এখানে আসা, রাত 12টা 1টা পর্যন্ত তারা এখানে থাকেন। আর এখানে যারা আছেন আপনারা দেখেন, এই যে বেদ জাতি যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করেন, বিভিন্নভাবে ওষুধ দিয়ে বা বিভিন্ন ধরনের কথা বলে। একটি ছেলে সতর্ক করার চেষ্টা করছি যে এই জায়গাটা কমপক্ষে আপনারা ক্লিন করেন। সিটি কর্পোরেশন তো তার দায়িত্ব যেটা ছিল সেটা করেছে, ফুটপাত মুক্ত করেছেন। এই যে দেখেন কত সুন্দর ফুটপাত, দেখতেছেন কত সুন্দর, এখানে কোনো যানজট নেই। আগে এই সময় অনেক যানজট থাকতো, এখন কিন্তু যানজট নেই, দেখছেন কোনো যানজট নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের সৌন্দর্য ফুটে উঠেছে এবং ফুটে উঠবে আরও। নাগরিক চত্বরে আছে সুরমা পয়েন্ট এলাকায়, রাস্তাঘাট অনেক বড় হয়েছে, তবে যানজট কমছে না। এই কারণে গাড়ি দিন দিন কিন্তু বাড়তেই চলেছে, গাড়ি বাড়তেই চলেছে। আমি যেটাতে দাঁড়িয়ে আছি, এই যে ডিভাইডার যেটা আছে সেটা আগে ছিল না, 1.5 মাস হয়েছে এটা হয়েছে ডিভাইডার। এবং সিলেট ট্রাফিক বিভাগও বিভিন্নভাবে তারা পদক্ষেপ নিচ্ছেন যে কোন কোন কাজ করলে জ্যাম থাকবে না, সেই তারা প্রথমে বাস দিয়ে বা বিভিন্নভাবে তারা এটাকে যাচাই বাছাই করে, তখন তারা ডিভাইডারের ব্যবস্থা করেন। তো এটা হচ্ছে জেলা পরিষদ, এটা হচ্ছে আদালত পাড়া। আর ঠিক সামনে রয়েছে পুলিশ ফাঁড়ি বন্দরবাজার, এবং আমার পিছনে ঠিক এখান থেকে যেতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে মোটর বাইক অথবা গাড়িতে রয়েছে সিলেট কোতোয়ালি মডেল থানা। তো এর ভিতরে সুরমা কিং ব্রিজের নিচেও কিন্তু অনেক অসামাজিক কাজ হয়, সেটা আমরা বেশ কয়েকবার ভিডিও দিয়েছি। পাশাপাশি সুরমা পয়েন্টে ওপেনলি তারা এখানে বসে থাকেন, আপনারা যা দেখলেনই বা আমরা দেখানোর চেষ্টা করেছি যে এদিকে কয়েকজন আমাদের ক্যামেরা দেখে তারা ক্যামেরা আড়াল হয়েছেন, ওদিকে আছেন কেউ তারা বুরকা পরা বা বুরকা ছাড়াও আছেন। আর এদিকে এখানে যে ওপেনলি একটি মেয়ে আছে এখনও দাঁড়িয়ে, আপনারা দেখেন সে এই যে দেখেন যেভাবে দাঁড়িয়ে আছে। এভাবে কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক আছেন। এরা তো আছেই, পাশাপাশি যারা বেদ জাতি, যারা এই যে তাবিজ দিচ্ছেন, ফু দিচ্ছেন, তারাও কিন্তু মানুষের সাথে প্রতারণা করে থাকেন অনেকভাবে। অনেকেই বলেন যে টুটকা করেন বা বিভিন্ন ধরনের অনেক কিছু করেন তারা। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা যারা ভিডিও দেখছেন, কি ভাই কি খবর দিতেছেন, আপনারা যারা দেখছেন আপনাদেরও কিন্তু দায়বদ্ধতা আপনার সিলেটকে সুন্দর করা বা যেটা আপনার চোখে খারাপ লাগে সেটা সবাইকে সতর্ক করা। আমাদের ভিডিওটি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য বা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার সুন্দর কমেন্ট এবং শেয়ার আমরা আশা করছি। আপনারা অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পাশাপাশি আজকের সিলেটের এই যে অবস্থা, কিং ব্রিজ অথবা সুরমা পয়েন্ট এলাকার এই আশপাশ এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সময় উপযোগী সিলেটের সৌন্দর্য এই ধরনের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে সব সময় আছি। আমাদের সিলেটের ফেসবুক পেজ রয়েছে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, একই নামে দুটি আছে। আমাদের পেজে গেলেও আপনি সেটা পাবেন এবং ইউটিউব চ্যানেলেও পাবেন। তবে আমরা বেশিরভাগ ইউটিউবে লাইভ করে থাকি, ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনারা পাবার জন্য আমাদের চ্যানেলটি ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে, বাংলা অথবা ইংলিশে লিখে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অথবা
আমাদের চ্যানেলটিতে যদি নতুন থাকেন তাহলে আপনারা আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের সকল ভিডিওগুলো দেখেন, দেখে যদি আপনার ভালো লাগে, আমরা যদি সমাজের জন্য কিছু করে থাকি, আপনার জন্য যদি কিছু করে থাকি, আমাদের সকলের যদি ভালোর জন্য করে থাকি, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা, এই আশা, এই দাবি আমরা রাখছি। তো এই মেয়েটি এখন আমাকে দেখে নেই, দেখলে হয়তো পালাতো, কারণ এর আগে যারা দেখেছেন আপনারা এদিকে 3-4 জন পালিয়েছি। তো এই মেয়েটি এখনও দেখে নাই, সে এখনও দাঁড়িয়ে আছে এখানে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আমরা সবাই মিলে চাই পরিচ্ছন্ন সুন্দর একটি শহর হবে আমাদের সিলেট। আমাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনি, আমরা যে যেখানে আছি আমাদের নিজ নিজ জায়গা থেকে সিলেট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করব। নিজ নিজ জায়গা থেকে যেখানে এই সমস্যা দেখব সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করব, সেটা আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে যেটার জন্য এই ভিডিওটি করেছি, সিলেটের আজকের এই যে অবস্থা, এই অবস্থাটি এই জায়গার, বিশেষ করে কিং ব্রিজের নিচ অথবা কিং ব্রিজের আশপাশ এলাকা, এই যে এই ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে জেলা পরিষদ বা এই জায়গা এবং এই জায়গা এই পর্যন্ত তালতলা রোডের এই পর্যন্ত, এবং কিং ব্রিজ তার আছে, কিং ব্রিজ একদম সুমাপাড় পর্যন্ত, এই জায়গাটিতে আলাদা করে একটি আইনশৃঙ্খলা বাহিনীর একটু নজর বেশি দেওয়া দরকার। তো টুকটাক যে অপরাধীরা আছে তারা হয়তো সতর্ক থাকবেন, এখান থেকে সরে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই সাহেব ভালো আসেননি? ও যে অন্য দেখলাম বেডিন ও যে অসামাজিক কাজতা হয়, ক্যামেরা লাগাইতো দৌড় দিচ্ছে নবা দিতে, এটা নিয়ে কিতা কোয়া আর আপনার সিলেটি মানুষ হিসাবে আপনার দেখুন নেতা সবুজ পড়েনি আপনার? আসলে এটা ওই যে পুলিশ কমিশনারের অফিস সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আদালত পাড়া। এরপরে আপনি এখানকার ডিসি অফিসে এবং ডিসি হিসাবে বাসভবন, এই সব কিছু মিলিয়ে এই পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকা, এখানে অসামাজিক কার্যকলাপ করে এই প্রশাসনের দরকার উপর দিয়ে এগুলো চলতেছে। আসলে এটা হচ্ছে আমাদের মানবতার অভাব। এখানে আমরা ওই যে নিজের বিবেকটাকে সঠিক মতো কাজে লাগাতে পারছি। এটাই, ধন্যবাদ। না, এটা এই যে দেখেন, এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখেন আপনার দিকে তাকান, এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখছেন, হ্যাঁ, এরকম কি আপনার চোখে পড়ে? এই এলাকায় তো আমাদের ভালো ভালো মা বোনেরা চলাচল করতে অসুবিধা হয়। আপনারা নিজেই জানেন যে আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করতেছি সিলেটে। আমি আমার যারা এই সংগঠনের সাথে জড়িত সাংবাদিক, আমি তাদেরকেই বলে দিয়েছি যে এগুলা তোলার জন্য মানুষের মানবতাটি কোথায় গেছে আজকে, এগুলি যদি আমরা তুলে না ধরি তাহলে সাংবাদিকতা হচ্ছে সাধারণ মানুষের বিবেক, আমাদের বিবেককে নাড়া দেয়। আসলে এই সিলেটে হচ্ছে 360 আউলিয়ার পূর্ণভূমি। এই সিলেটে বিষয়গুলি আমরাই সংরক্ষণ করে রাখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন মোটরসাইকেল আরোহী, ওনার পরিচয়টি উনি দিয়েছেন। তো আসলে সবারই চোখে পড়ে এগুলো। এই যে তারা এখান থেকে এখান পর্যন্ত এই যে ফোনে কথা বলতে বলতে ওদিকে যাচ্ছে, তো এখান থেকে ওখান পর্যন্ত তাদের সবসময় কিন্তু আছে। এখানে দেখেন ছাউনি আছে বসার জন্য, কিন্তু ভালো মানুষ এখানে বসতে পারবে না। এই যে ছাউনিগুলো এখানে সবসময় কিন্তু যাদের নোংরামি আছে তারাই কিন্তু এখানে বসবাস করেন। এই দেখেন আপনি, এই যে একজন কথা বলতেছে ওনার সাথে, এবং আপনি দেখবেন কীভাবে কথা বলেন। আপনি দেখেন, এই যে এখানে কন্ট্যাক্ট হচ্ছে, এই যে
এভাবেই মানে কি বলবো, চুপি চুপি কথা বলা হয়, চুপি চুপি কথা বলা হয়, চুপি চুপি কন্ট্যাক্ট করা হয় এদের সাথে। আপনারা দেখেন যে কিভাবে কথা বলা হয় এদের সাথে। এই যে আরেকটি ছেলে ওর সঙ্গ নিয়েছে, দেখছেন? এই যে এই হাঁটবে আর কথা বলবে, এটা কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টই চলে এভাবে, বুঝছেন? আর এরা তো আছে সবসময় মানুষদের যেভাবে হোক ওষুধপত্র দিয়ে তাদেরকে এই যে বসালো। আর এই যে, তো এটা হচ্ছে তাদের কন্ট্রাক্টদারি বা ঠিকাদারি, এভাবেই চলে সবসময়। এখানে এই মানুষের সাথে প্রতারণা, অসামাজিক কাজ সব মিলিয়ে কিন্তু এভাবেই চলতে থাকে এই জায়গায় এই কাজগুলো। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের কাছে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো দিন দুপুরে এভাবে কন্ট্যাক্ট চলে, এভাবে কথাবার্তা হয়, ওপেনলি চলেন। তো এদিকে আমাদের ভালো পরিবারের মা বোনেরা আসা যাওয়া তো করতেই হয়, যেহেতু শহর, তারা কিন্তু অনেকটা সমস্যায় জর্জরিত, অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। তো আমাদের সিলেট পবিত্র মাটি, হযরত শাহজালালের পূর্ণভূমি। এই সিলেটকে সুন্দর করার লক্ষ্যে, পরিচ্ছন্ন করার লক্ষ্যে এদের কাছ থেকে বাঁচাতে হবে আমাদের সকলের সহযোগিতায়। তাই আপনারা আমাদের সবাই সহযোগিতা করবেন নিজ নিজ জায়গা থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, সেই কামনা, সেই আশা রাখছি। আমি আমির হোসেন সাগর। আপনাদেরকে সহযোগিতার জন্য চাইব ভিডিওটি শেয়ার করেন, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন। আপনার মূল্যবান কমেন্ট আপনি লিখবেন। দেখেন, একদম দিন দুপুরে তারা ওপেনলি এই জায়গাতে চলাফেরা করে। আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এর আগেও বেশ কয়েকবার ভিডিও দিয়েছি। হয়তোবা সাময়িকভাবে কিছু অভিযান চললেও পরবর্তীতে সেগুলো আবার যেই সেই হয়ে যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বসে আছেন, খুবই সুন্দরভাবে বসে আছেন। এখন আর থাকবেন না, এখন তিনি চলে যাবেন। এই যে তিনি চলে যাচ্ছেন, এখন আর থাকার কোনো দরকারই নেই। উনি তোমার পরিচিত? এলে কি উনি কি কি ব্যবসা করে? তোমার খান্দার দেখি বারবার আইয়া বয়, খাতির আছেন তোমার? সারাদিন থাকেনি? কয়জন আছে ইলা ব্যবসায়ী? আরো 3-4জন দিলাম, আবার দৌড়িল। যাই হোক, যেটা আমরা বলতে চেয়েছিলাম যে এই জায়গাটা আসলে এই নোংরামি থেকে বাঁচানো আমাদের সকলের প্রয়োজন। আমাদের ভালো ভালো পরিবারের মা বোনেরা কিন্তু এদিকে যাতায়াত করতে, যেটা বলেছিলাম যে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। আর এই বাচ্চাটা বলছে সে ব্যবসায়ী, কী ব্যবসায়ী এটা তো আপনারা বুঝতে পারছেন, আমার বলার দরকার নেই। তারা ক্যামেরা দেখলেই তারা পালাবে, এটা নিঃসন্দেহে পালাবে। এই যে এই মেয়েটা আবার সিগারেট নিচ্ছে, এই যে সে সিগারেট নিচ্ছে, এই যে দেখেন, এই যে এখন সে সিগারেট খাবে। তো এই হচ্ছে তাদের কাজ। তারা কিন্তু সবসময় কিন্তু এগুলা নিয়েই কিন্তু ব্যস্ত থাকে, সবসময় এগুলা নিয়ে ব্যস্ত থাকে। সিগারেট খাও, এই যে দেখেন। তো যাই হোক, আপনারা দেখলেন আমরা একটি পাবলিক প্লেসে ওপেনলি অসামাজিক কাজে লিপ্ত। তারা কিন্তু এই যে দেখেন, এটা আসলে শহরের জন্য একটি অনেক সমস্যা। যেহেতু শহরের একটি রাস্তা, তারা কিন্তু অনেক মা বোনেরা দিকে ভালো মা বোনেরা চলাচল করেন, তাদের কিন্তু অনেকটা অসুবিধা হয়। এই বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার আমরা আপনাদের কাছে ভিডিও দিয়েছিলাম, কিন্তু প্রাথমিক কাজ হলেও পরবর্তীতে কাজ হয় না। এদেরকে কিন্তু তাড়ানো আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে এদেরকে
তাড়ানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা আছি সবসময়, এই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই সুরমা কিং ব্রিজের নিচ অথবা সুরমা পয়েন্ট এলাকা, এই এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন বা অসামাজিক কাজ থেকে, অসামাজিক কর্মকাণ্ড থেকে বাঁচানোর জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি অবশ্যই। এই যে তারা ওই জায়গায় গিয়ে আবার বসলো, আপনারা দেখেন যে এভাবেই কিন্তু তারা প্রতিদিন এখানে একদম সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু তারা থাকে, এইভাবেই তারা থাকে, এভাবেই তারা আছে। ওপেনলি সিগারেট জ্বালিয়ে সিগারেট খাচ্ছে রাস্তায় এবং তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা আছেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা অবশ্যই রাখি। প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেটকে কিছুটা হলেও যেই জায়গাগুলোতে কিছু অপকর্ম চলতেছে সেই জায়গাগুলোকে তুলে দেওয়ার জন্য, বাদ বাকি আপনাদের আমাদের সকলের সহযোগিতায় যদি দায়িত্বশীলরা দায়িত্ব নেন তাহলে অবশ্যই কাজে আসবে। না না, এটা জানাই না, যাই হোক প্রিয় দর্শক, একটা মনে আছে 4-5টা আবার দৌড়িয়েছে। হ্যাঁ, না না, বাইরে অসামাজিক কাজে জড়িত আর কি, বুঝছেন? না অসুবিধা না। দুটা গিয়ে বলছেন আমার এখানে খারাপই তো দরকার, এখান থেকে পাল্লা পাল্লা মা বোনরা যাই বাইদি সমস্যা হয়। এই জায়গাটা খুব একটা নোংরা পরিবেশে আছে। ওপেন সিগারেট কারণ ওপেন সিগারেট জ্বালাইছে, তাহলে এটা আনে এগুলা অন্য পাল্লা পাল্লা ফ্যামিলি মা বোনরা যাই বাইদি ওপেন সিগারেট জ্বালায়। তো যাই হোক প্রিয় দর্শক, নুরুল ভাই কিলা লাগলো আপনার এই যে দৃশ্যগুলা দেখে, এই যে এই জায়গার যে বিষয়গুলা? এই জায়গাটা নিয়ে তো অনেক সময় অনেক নিউজ আপনারাই করে থাকেন, এই যে নোংরা পরিবেশ, অসামাজিক কাজে জড়িত। এখানে দেখলাম ওপেন সিগারেট চালাচ্ছে একজন। তো এই বিষয়গুলো আসলে আমাদের যে ভালো সমাজের, ভালো পরিবারের মা বোনের এদিকে চলাচল করতে হয়। এই যে অনেক মা বোনেরা এখানে গাড়ি থেকে নামছেন, এদের তো অনেকটা হয়রানির শিকার হতে হয় অনেক সময়। এটা কিভাবে আসলে প্রতিহত করা দরকার? প্রশাসনের সুদৃষ্টি কামনা করতে। তো প্রিয় দর্শক, আমরা এখানেই শেষ করে নিলাম। সাংবাদিক নুরুল ইসলাম, ওনাকে পেয়ে গেলাম, ওনার কাছ থেকে দু একটি কথা জানলাম, এর আগেও এখানকার মানুষের কাছ থেকে জানলাম। তারা এই যে ওপেনলি সিগারেট খাবে এই মেয়েগুলো, এরা কেন হাঁটতেছে, কী কারণ আপনারা অবশ্যই জানেন, আপনারা শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।